আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে আমরা এই নবদ্বীপের কিছু বিষয় নিয়ে এবং রাজ্যের এবং আমাদের দেশের কিছু বিষয় এই সময় দাঁড়িয়ে সেটা নিয়ে হচ্ছে আমরা সাংবাদিকদের মুখোমুখি হব। বিশেষ কিছু কথা হচ্ছে সামনে বলার জন্য যারা উপস্থিত হয়েছে সাংবাদিক বন্ধুরা, আমরা ডিওএফআই নবদ্বীপ লোকাল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে মূলত বলবেন হচ্ছে আমাদের এই লোকাল কমিটির সম্পাদক প্রীতম মজুমদার, এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির নেতৃত্ব এবং আমাদের নবদ্বীপ লোকাল কমিটির কোষাধ্যক্ষ শ্রীময়ী মুকুটি, সহসভাপতি সুব্রত দেবনাথ, সহসম্পাদক পারিজাত রায়, আমাদের লোকাল কমিটির সদস্য নারায়ণ দাস এবং সজল গোস্বামী এবং আরও লোকাল কমিটির সদস্যরা আছেন। এখন হচ্ছে আপনাদের সামনে আজকের এই প্রেস মিটের মূল বিষয় নিয়ে আলোচনা করবেন সম্পাদক প্রীতম মজুমদার। সেক্ষেত্রে আপনাদেরকে জানানো, আপনাদের সাহায্য, আপনাদের নিজেদের কাজের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার ওপরেই নির্ভর করে কথাগুলো জানাচ্ছি। এই বর্তমান সময়ে ভারতবর্ষ এবং আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের নবদ্বীপ একদিকে যেরকম সাম্প্রদায়িক উস্কানি তার বাতাবরণ, অন্যদিকে হচ্ছে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত হচ্ছে একটা সরকার। একদিকে সাম্প্রদায়িক, একদিকে হচ্ছে দুর্নীতিগ্রস্ত। এই দুই সরকারের মাঝে তাদের যে নীতি, সেই নীতির ফলে এই যে বিভাজনমূলক রাজনীতি আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের নবদ্বীপের অভ্যন্তরে চলছে, সেখানে দাঁড়িয়ে আজকে যুবদের কথা, বেকার শিক্ষিত যুবদের কথা এবং সর্বোপরি সাধারণ নবদ্বীপের সাধারণ মানুষের কথা কিন্তু তলানিতে থেকে যাচ্ছে। নিশ্চিতভাবেই হচ্ছে একটা দল ভারত পাকিস্তান রোহিঙ্গা হিন্দু মুসলিম করছে, আর একজন হচ্ছে মেলা খেলা সকার কাপ করছে। কিন্তু আওয়ার পলিটিক্স ইজ ভেরি নিউক্লিয়াস। আমাদের রাজনীতির কেন্দ্রস্থল রুটি রুজির কথা, মানুষের কথা, শ্রমজীবী মানুষের কথা, বেকার ছেলে মেয়েদের কাজের কথা, কর্মসংস্থানের কথা। আমরা বেশ কিছু বিষয় ধারাবাহিকভাবে আমাদের লড়াই আন্দোলন, সেখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে কিছু বিষয় নিয়ে আমরা আরটিআই করি। সেই আরটিআই রিপোর্ট আমরা হাতে পেয়েছি এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা গোটা নবদ্বীপের মানুষ তথা নদিয়া জেলার মানুষকে সেই কথাগুলো জানাতে চাইছি। ছিলাম যে নবদ্বীপ পৌরসভা, সেই নবদ্বীপ পৌরসভায় কত শূন্যপদ রয়েছে, স্থায়ী শূন্যপদ। সেখানে নবদ্বীপের 24টা ওয়ার্ড নিয়ে একটা ছোট পৌরসভা, ভৌগোলিকগত অবস্থানের নিরিখে সেখানে একটা ছোট পৌরসভায় 413টা পার্মানেন্ট ভ্যাকেন্সি। আর নবদ্বীপের ছেলেমেয়েরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আজকে এখানে ওখানে কাজে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। বাবা মারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখাচ্ছে একটা কাজ পাওয়ার আশায়। সেখানে দাঁড়িয়ে নবদ্বীপ পৌরসভায় 413টা ভ্যাকেন্সি। আমরা এই জিনিসটা নবদ্বীপের সাধারণ মানুষ, নবদ্বীপের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের সামনে আনতে চাই। অবিলম্বে স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে 413টা আসনে হচ্ছে নিয়োগ করতে হবে। তার প্রক্রিয়াকরণ নবদ্বীপে পৌর বোর্ডকে চালু করতে হবে। আজকে বলতে পারবে না যে বিরোধীদের জন্য হচ্ছে না। আজকে 24 তৃণমূল, তা সেখানে দাঁড়িয়ে অবিলম্বে 413টা আসনে পদে স্থায়ী পদে অবিলম্বে শিক্ষিত ছেলে মেয়েদেরকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করতে হবে। নবদ্বীপ পৌরসভায় বিগত নির্বাচনগুলোতে শাসক দল কখনো বলেছে আবির কারখানা হবে, দিয়ে কর্মসংস্থান করবে, কখনো বলেছে 1 নম্বরে ভাগাড়ে সার কারখানা হবে, কর্মসংস্থান করবে। 4 বছর 5 বছর হয়ে গেছে, ভোটের বৈতরণী পার হয়েছে, কিন্তু ছেলে মেয়েদের, শিক্ষিত ছেলে মেয়েদের, নবদ্বীপের ছেলে মেয়েদের কোনো কাজ হয়নি, সুরা হয়নি। আজকে একদিকে কাঁসা পিতল শিল্প, কলকারখানা হচ্ছে না, একদিকে তাঁত, সবটাই প্রায় মৃতপ্রায়। সেখানে দাঁড়িয়ে ছেলে মেয়েরা কোথায় যাবে? বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। তিনি ঘোষণা করছেন 5,000 টাকা দেবেন পরিযায়ী শ্রমিকদের, কিন্তু তাতে তার বাস্তবতা, সংসার চালানোর সাথে কি 5,000 টাকার কোন বাস্তবতা আছে? সে তার কাজ ছেড়ে দিয়ে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, কি ভরসায় আসবে? সরকার সেই দিশা দেখাতে পারছে না, পৌর বোর্ড সেই দিশা দেখাতে পারছে না। আমাদের তৃতীয় কথা যে আমাদের এই নবদ্বীপ পৌরসভার অভ্যন্তরে আমরা আরটিআই করে জানতে চেয়েছিলাম। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের অভ্যন্তরে গ্রিন সিটি মিশন নবদ্বীপ আয়তায় এসছে। সেখানে একটা হিউজ পরিমাণ টাকা সংবাদ মাধ্যমে আমরা অতীতে জানতে পেরেছি। আমরা জানতে চেয়েছিলাম এখনও অবধি নবদ্বীপ পৌরসভায় অভ্যন্তরে গ্রিন সিটি মিশনে কত টাকা খরচ হয়েছে। সেখানে চক্ষু চড়ক গাছ করার মতো রিপোর্ট বেরিয়ে এসছে। এখন অবধি নবদ্বীপের শহরের অভ্যন্তরে, নবদ্বীপ পৌর বোর্ডের অভ্যন্তরে 7,87,54,284 টাকা
আমি রিপিট করছি, 7,87,54,284 টাকা কোথায় খরচা হলো নবদ্বীপে? কোন খাতে খরচা হলো? এত বিপুল পরিমাণ টাকা সাধারণ মানুষের করের টাকা, যে টাকা দায়বদ্ধ সরকার আমার আপনার সাধারণ মানুষের মানুষের জন্য খরচ করবার জন্য, উন্নয়নমূলক কাজে খরচ করবার জন্য। আমরা এই জিনিস নবদ্বীপ মানুষের কাছে, নবদ্বীপের সাধারণ যুবক যুবতী ছাত্র সর্বস্তরের মানুষের কাছে রাখতে চাইছি। আমাদের দ্বিতীয় দফা ভাবে হচ্ছে বালি খাদান চলছে। নবদ্বীপ গৌরাঙ্গ সেতুকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। নবদ্বীপের মানুষ, বর্ধমানের মানুষ, যাদের একটা লাইফ লাইন গৌরাঙ্গ সেতু, সেই সেতু হচ্ছে বারবার কাজের জন্য আটকে যাচ্ছে, হ্যাম্পারিং হচ্ছে, মানুষের জনজীবন বিঘ্নিত হচ্ছে। দায় নেবে না পৌরসভা? সবসময় দায় কি নবদ্বীপের সাধারণ মানুষকে নিতে হবে? আমাদের নবদ্বীপের সাধারণ যুবকদের দায় নিতে হবে নাকি? আমরা বলছি অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। 11টার পর ব্রিজে দাঁড়ানো যাবে না। পাশে যদি কেউ হচ্ছে নিচে বালি খাদানের ভিডিও তোলে, ট্রাক্টরের ভিডিও তোলে, এই জিনিস হচ্ছে নবদ্বীপে। এখন বর্ষাকালে একটু জলটা বেড়েছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু পুকুর ভরাট বালি খাদান নবদ্বীপের মানুষ আমরা হচ্ছে এগুলো সবাই জানি, কিন্তু এইগুলো হচ্ছে আরও বেশি জনসম্মুখে আমরা আপনাদের মাধ্যমে আনতে চাইছি। মিউটেশন ফিজ কী পরিমাণ বাড়ছে! শেষ অবস্থায় যখন একজন মানুষ মারা যায়, তাকে শেষকৃত্য করবা যে নিয়ে যাওয়ার সময় শ্মশানে, সেখানে পর্যন্ত টাকার অঙ্কটা বেড়ে গেল। জন্ম শংসাপত্র দিচ্ছে, মৃত্যু শংসাপত্র, সেখানে টাকার এমন বেড়ে যাচ্ছে। আগে অতীতে দেখেছি, অতীত বামপন্থী পৌর বোর্ডের সময় দেখেছি কী অঙ্কে হচ্ছে মৃত্যু শংসাপত্র দেওয়া হতো, আর আজকে অনলাইন অনেক কিছু হেরফের অঙ্ক বাড়িয়ে ঠাড়িয়ে দিয়ে একটা মৃত্যুর শংসাপত্র বার করতে অনলাইন টনলাইন সব কিছু করে 520 টাকা খরচা হচ্ছে। কোথায় যাবে মানুষ? মানুষের আয় কমছে, আয় যাতে হয়, ছেলেমেয়েরা যাতে আয় করতে পারে, সেদিকে কারোর নজর নেই, না রাজ্য সরকারের না নবদ্বীপের পৌর বোর্ডের। কিন্তু খরচের পর খরচ বেড়ে আছে। আমরা বলছি অবিলম্বে এগুলো কমাতে হবে। টোটো চালায়, তাদেরকে প্রতি বছর 550 টাকা দিতে হবে। মাঝখানে একটা বছর গ্যাপ গেছিলো বলে পরের বছর 2 বছরে একসাথে নিয়েছে। আমরা বলছি অবিলম্বে হচ্ছে টোটো শ্রমিকদের কাছ থেকে বছরে হচ্ছে ডেভেলপমেন্ট ফির নামে হচ্ছে বা অন্য কোনো খাতে নাম করে হচ্ছে যেটা নেওয়া হচ্ছে, সেইটা অবিলম্বে বন্ধ করতে হবে। তারা শ্রমজীবী মানুষ, তাদের সংসার চালাতে হচ্ছে কালঘাম ছুটে যায়, উপরন্তু তাদের কাছ থেকে হচ্ছে 550 টাকা। আমরা প্রতিবাদ করছি। আমরা বলছি যে অবিলম্বে প্রাচীন মায়াপুরে যে জেটি হবে, সেই জেটিকে ব্যবহার করে কর্মসংস্থান হবে, দোকান পাশার হবে, প্রাচীন মায়াপুর অঞ্চলে মানুষদের হচ্ছে ওপারে যেতে বা হচ্ছে মায়াপুর যেতে সুবিধা হবে। সেই জেটি এখনও অবধি চালু হলো না কেন? দুটো তো পৌরসভা ইলেকশনে বৈতরণী পার হয়েছেন নবদ্বীপ পৌর বোর্ডে যারা ক্ষমতায় রয়েছে বর্তমানে, এখনও কেন প্রাচীন মায়াপুরে পৌর জেটি চালু হলো না? আমরা বলছি অবিলম্বে সেই জেটি হচ্ছে চালু করতে হবে। এগুলো একটার পর একটা বেসরকারীকরণ হচ্ছে। যেভাবে নবদ্বীপে জঞ্জাল সাফাই, নর্দমা সাফাই, সর্বোপরি নবদ্বীপে রাস্তাঘাটের যা বেহাল পরিস্থিতি। একটা করে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে রাস্তা ধুয়ে চলে যাচ্ছে, পিচ গলে চলে যাচ্ছে। মানে এটা বাড়তে বাড়তে এমন হয়েছে, মানে এখন একটা রাস্তা হলে সেটা হচ্ছে একটা বর্ষা পার করছে না, তার আগে ভেঙে যাচ্ছে। আমরা বলছি এই সার্বিক যে বিষয়, এর সাথে আরও অন্যান্য বিষয় নিয়ে 13 দফা দাবিতে 15ই সেপ্টেম্বর আমাদের গোটা রাজ্য জুড়ে, গোটা নদিয়া জেলা জুড়ে আমাদের যে দাবি দিবস 15ই সেপ্টেম্বর, সেই দিনকে সামনে রেখে 15ই সেপ্টেম্বর ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল কমিটির ডাকে আমরা পৌরসভা অভিযান করব। 15ই সেপ্টেম্বর আমরা পৌরসভা অভিযান করব এবং আপনাদের মাধ্যমে আমরা নবদ্বীপের শিক্ষিত বেকার ছেলে মেয়ে, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, নারী, মহিলা, সর্বস্তরের মানুষকে আহ্বান করছি, এটা শুধু ডিওয়াইএফআইয়ের লড়াই নয়, এটা শুধু ডিওয়াইএফআইয়ের লড়াই নয়, এটা সর্বোপরি সর্বস্তরের মানুষের বেঁচে থাকার লড়াই, জীবন জীবিকার লড়াই, রুটি রুজির লড়াই। আর সেই লড়াইতে যদি জিততে হয়, যদি নিজের ভবিষ্যৎকে যদি একটু শক্তপোক্ত করতে হয়, নিজের পরিবারের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎটাকে একটু ভালো জায়গায় যদি আমরা দাঁড় করিয়ে দিতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা প্রশ্নের চিহ্নের মুখে পড়ব। আপনাদের সকলের কাছে অনুরোধ, সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ, আগামী 15ই সেপ্টেম্বর আমাদের সবার লক্ষ্য নবদ্বীপ পৌরসভা অভিযান। আপনারা সকলে সেদিনকে আমাদের কাছে পাশে দাঁড়িয়ে, আমাদের পায়ে পা মিলিয়ে সেই আমাদের অভিযানে সামিল হবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা যেটা আমি শেষ করছি। জনপ্রতিনিধি হতে হবে, তারপর তো সেই দায় মানে ইমপ্লিমেন্ট করার জায়গায় হচ্ছে যাবে। ডিওয়াইএফআই তো নির্বাচনে লড়ে না, প্রথম কথা আর কি। তা সুতরাং নির্দিষ্টভাবে হচ্ছে আমরা যে রাজনৈতিক দলকে সমর্থন করি, আমরা যে মতাদর্শ বা নীতি নৈতিকতার প্রশ্নে দাঁড়িয়ে আমরা ডিওয়াইএফআই লড়াই আন্দোলনে যাদের পাশে থাকি, অতীতে তারা অনেক নিদর্শন রেখেছে বাংলার বেকার শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ গড়ে দেবার ক্ষেত্রে। সেটা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হতে পারে, সেটা সেক্টর 5 হতে পারে,
লাস্ট 2011 সালে বামপন্থী যারা ক্ষমতায় ছিলেন তারা তো স্লোগান দিয়েছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তারা 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 তো করার চেষ্টা করেছিলেন বাংলার যুবকদের জন্য। সিঙ্গুরে ন্যানোগাড়ি কারখানা, নন্দীগ্রামে কেমিক্যাল হাব, শালবনীতে জিন্দালদের ইস্পাত কারখানা। তো সুতরাং এই সার্টিফিকেট আমাদের বামপন্থীদের অতীতে আছে, আমাদের সেটুকু ভরসা আছে, মানুষেরও সেই ভরসা আমরা পেতে চাই যে হচ্ছে ভবিষ্যতে হচ্ছে সেই জায়গায় যদি হচ্ছে বামপন্থীরা যায়, নিশ্চিতভাবে হচ্ছে আমরা যার কথা বলি শিক্ষিত বেকার ছেলেমেয়েদের সর্বস্তরের যুবক যুবতীদের কথা, তাদের কথা মাথায় রেখেই হচ্ছে তারা নীতি নৈতিকতা প্রশ্নে দাঁড়িয়ে শিক্ষিত বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করবে।